নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 32 সাইজ ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন পারফেক্ট নিয়মে আমি দেখাবো। আমি মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 13, ছাতি 32 আর 34। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতির মাপে ব্রা কাট ব্লাউজ কাটিং করা হয় আর ফিটিংস করা হয়। ফুল ভেস্টের ছাতির মাপটা লাগে কটুরি বানানোর জন্য। কি সাইজের আমরা কটুরিটা দেবো? কোমর 26, ঝুল 13.11, বগল মোহরা 14, সামনের ডিপ হচ্ছে 7.5, পেছনের ডিপ 8 ইঞ্চি। কিভাবে আমরা পুট কাটিং করব, কিভাবে আমরা পাশে গলা কাটিং করব, এগুলো কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। পিঠের ডিপ অনুযায়ী আমাদের পুট কাটিং করা হয়, পাশের গলা নেওয়া হয়। এই ভিডিও পুরো সূত্র সমেত আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমি এখানেও বলে দেবো কিভাবে কাটিং করতে হবে। আমি একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারের মধ্যে কাটিং করব। কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, আমার অনেকটা কাজের একটু প্রেশার ছিল, সেই কারণে কিন্তু ভিডিও আমি দিতে পারিনি। পেপারের মধ্যে কাটিং করে তারপর কাপড় কাটিং করব, তারপরে আমি স্টিচিং করব। ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ব্যাক পার্ট কাটিং করছি, ঝুল প্লাস 1 ইঞ্চি। ঝুল হচ্ছে 13 আর 1 14। এই 14তে একটা দাগ দিলাম। আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখলে ঘরে বসে খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন। 13 1 14, এই 14 ঝুল 13 ঝুল 1 ইঞ্চি যোগ করলাম নিচে আর উপরে সেলাই করার জন্য। পুট পিঠে ডিপের ওপরে পুট কাটিং হয়। আমার পেছন পাটের ডিপ হচ্ছে এখান থেকে উপর থেকে 8 ইঞ্চি, উপর থেকে 8 ইঞ্চি পেছন পাটে ডিপ করব। তাহলে এই ডিপের জন্য আমি পুট 13, সেখানে 2 ইঞ্চি মাইনাস করব। 2 ইঞ্চি মাইনাস করলে হবে 11। তাহলে 11 অর্ধেক 5.5, 5.5 একটা দাগ দিলাম। এই সোজা 5.5 আরো একটা দাগ দেবো। এটা পুটের লাইন হলো। দাগ দিয়ে এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য আমাকে ফার্স্ট নামাতে হবে এখান থেকে। এটা তো পুট হলো। এবার এখান থেকে এখানে যেটা নামাবো এটা হচ্ছে বগল মোড়া কাটিং এর জন্য। বোঝার সুবিধার জন্য আগে আমি দাগটা টেনে দিই। এই দাগটা টানলাম। এটা কতটা নামাবো? এইটা নামানোর জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে প্রয়োজনে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি যোগ করতে হতে পারে। কিভাবে যোগ করবেন? এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হবে 32 ছাতি। 32 ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হবে 5 ইঞ্চি 3 সুতো। আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে 5.5 আমি 1/2 ইঞ্চি অ্যাড করে দিচ্ছি। 5.5 এ আসবে না, 1/2 ইঞ্চি আমি অ্যাড করে দিলাম। 6 নিলাম। আমি এখানে 6 নিলাম। এবার হচ্ছে এখান থেকে ছাতিকে 4 দিয়ে ভাগ করব। ছাতি এই লাইনটা টানার আগে ছাতিকে 4 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করব। ছাতি হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8। এই 8 এ একটা দাগ দিলাম। এই দাগ দেওয়ার পরে এবার এখান থেকে আমি ফিতে ঘুরিয়ে দেখব যে এখানে যেখানে আমার শোল্ডার জয়েন্ট হবে, এইখান থেকে জয়েন্ট হবে, এটা তো 1/2 ইঞ্চি সেভ হবে। শোল্ডার এই ডিপের মধ্যে 1/2 ইঞ্চি উপরে শোল্ডার ডাউন দেবো। তারপরে যেখানে সেলাই কোর মার্জিন আসবে সেখান থেকে আমাকে এইভাবে ফিতে ধরতে হবে। ধরে এইভাবে যেভাবে বগল মোড়া কাটিং হয় এইভাবে ঘুরিয়ে গোল করে একটু উঁচু থেকে ধরে এইভাবে দেখতে হবে আমার বগল মোড়া 14 থাকলে 13তে আনতে হবে। যদি 16 থাকে 15তে আনতে হবে। 1 ইঞ্চি কম করে আনতে হবে, তার অর্ধেক। মানে আমার 14 বগল মোড়া, সেখানে কিন্তু আমি 13 আনছি। সব ক্ষেত্রেই একই নিয়ম হবে, কেন কাটিং করার পরে বেড়ে যায়। তাহলে এখানে 13, আমার হচ্ছে 14 বগল মোড়া আমি 6.5, তার অর্ধেক 6.5 এসছে, 13তে এসছে। তাহলে আমি কাটিং করার পরে বগল মোড়া আমি তালপাটে শেপ দেওয়ার পরে তখন 14তে চলে আসবে। তাহলে এখানে 1 ইঞ্চি কম করে আনতে হবে। 13তে এসছে, তাহলে এই মার্জিনটা আমি টেনে দেবো। যদি না আসতো এখানে, যদি না আসতো তাহলে যদি বেশি আসতো তাহলে কিন্তু 1/2 ইঞ্চি তুলে নিতে হতো। আমি এইভাবে যখন ফিতেটা ঘুরিয়েছি, এইভাবে ঘুরিয়ে দেখেছি, যদি আমার এখানে বেশি চলে আসতো তাহলে কিন্তু এটাকে আরেকটু তুলে নিতাম। আর যদি কম আসতো তাহলে আরো 1/2 ইঞ্চি নামিয়ে নিতে হতো এই লাইনটাকে। এইভাবে ঘুরিয়ে ফিতে ঘুরিয়ে দেখতে হবে। এইখানে কিন্তু লুকিয়ে আছে আমাদের ফিটিংস। টোটাল সম্পূর্ণ ব্লাউজটা মানে খারাপ হয়ে যেতে পারে শুধু এইটুকুনি কাটিং এর জন্য এইখানে। তাহলে এটা মনোযোগ সহকারে দেখতে হবে আর ভালো করে বুঝতে হবে যে আমি কি বলছি। এখানে যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাউজ পারফেক্ট হবে। এবার 1 ইঞ্চি এখান থেকে, এটা হলো এখান থেকে এই কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এইভাবে 1 ইঞ্চি উপরে পয়েন্ট করে এইখান থেকে গোলাই করে দেবো। এইভাবে একটা সুন্দর গোলাই করে দিলাম। পাশে গলা নেব কত? পাশে গলা এই ছাতির ক্ষেত্রে আমি 2.5 ইঞ্চি এটা খেলিয়ে দেবো। 2.5 ইঞ্চি নিচ্ছি। সেলাই মার্জিন করে 2.5 ইঞ্চি 2 সুতো যাবে। আর এদিকে সেলাই মার্জিন করে এরকম জায়গায় 2 সুতো সেলাই আসবে। তাহলে 2 সুতো করে সেলাই আসলে আমার শোল্ডারের যে কাপড়টা থাকবে সেটা থাকবে 2.5 ইঞ্চি।
এখানে আমি গোল করে দেবো ব্যাক পার্ট, এখান থেকে এই যে এখান থেকে এইভাবে আমি গোল করে দেবো, এইভাবে গোল করে দিলাম। গোল করার নিয়ম হচ্ছে, যদি না পারেন এখান থেকে গোলে স্ট্রেট এসে এরকম ডট 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 করে এনে এইভাবে সুন্দর একটা রাউন্ড গোল যেভাবে হয়, আর না হলে এখান থেকে একটা বক্স, এই লাইনটাকে বক্স করে এটাকে বক্স করে নিয়ে আস্তে করে একটু বাইরের দিকে বক্সের বাইরে থেকে বের করে গোল করে দিতে হবে। তাহলে ছাতিকে 4 দিয়ে ভাগ করে আমি এখানে নিয়ে নিয়েছি 8, 4 ভাগের 1 ভাগ। আর এখানে কিন্তু কোমর নিয়ে নেবো, কোমর হচ্ছে 26, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, 6.5 দাগ দিলাম। এই লাইনটা আমি টেনে দেবো। এরপরে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, এখান থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম, পরবর্তীকালে যদি বাড়াতে সাহায্য করবে এই কাপড়টা। 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিলাম। ব্যাক পার্টে যে কাপড়টা নিয়েছি 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি ধরেই আমরা কিন্তু যখন ফিটিংস করব, এই 2 ইঞ্চি মাপেই ফিটিংস করব। যেভাবে এখানে বাদ দিয়েছি 2 ইঞ্চি, সাইড থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে, এখান থেকে সাইড থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা ফিটিংস করব, করে তারপরে মাপযোগ করে দেখবো। আমি সেলাইটা দেখাবো কিভাবে মাপযোগ করতে হয়। এবার হাফ ইঞ্চি এখানে আমি শোল্ডার ডাউন দিলাম এই ডিপের ক্ষেত্রে। আর ব্যাক পার্টে একটা টেকিং দেবো, এরকম পজিশনে একটা টেকিং দেবো। এখান থেকে কত হবে, এখান থেকে 3.5 ইঞ্চি, এই মিডিল থেকে 3.5 ইঞ্চি গ্যাপে আমি এখান থেকে উপর থেকে 4.5 ইঞ্চি, এই 4.5 ইঞ্চিতে এইভাবে এক টেকিং দেবো। 3 সুতো করে এটা টেকিংটা দেবো, তাহলে 6 সুতো, তাহলে 6 সুতো আমি এখানে বাড়িয়ে নেব। এটা কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু কাপড় ছোট হয়ে যাবে। তাহলে হয়ে গেল। এবার আমি কাটিং করব। ব্যাক পার্ট হয়ে গেছে, এটা আমি কাটিং করে নিচ্ছি। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগছে, তাহলে কিন্তু ভিডিও দিতে আমাদের খুব সুবিধা হবে। আর আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন কোনো ডাউট থাকলে, যে কিভাবে কাটিং করতে হবে, কোনো জায়গায় না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো আর বুঝিয়ে দেবো। এটা ব্যাক পার্ট হয়ে গেল। এবার হচ্ছে ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, ব্যাক পার্ট আমি কাটিং করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে আমি সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেব। এইভাবে সামনে থেকে কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে তারপরে মেজারমেন্ট করতে হবে। এইভাবে সামনে থেকে আমি 1.5 ইঞ্চি ছাড়লাম। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি নেব সব সাইজের ক্ষেত্রে। ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 13 আর 4-এ 17, 17 এক দাগ দিলাম। এই সোজা 17তে আরো একটা দাগ দেব এই লাইনটাকে সোজা করার জন্য। ব্যাক পার্টে এবার যা নিয়েছিলাম এখানে আমি তাই নেব। ব্যাক পার্টে নিয়েছিলাম পুট কাটিং 11, 2 ইঞ্চি মাইনাস করে 11, তার অর্ধেক 5.5 নিলাম। এখানেও 5.5 নিচ্ছি, এই 1.5 ইঞ্চি ছেড়ে, এই 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু মেজারমেন্ট করছি। এবার এখান থেকে নামিয়েছিলাম কত, 6, বগল মোড়া কাটিং এর জন্য 6 নামিয়েছিলাম। এখান থেকে একটা 6 এদিকে দাগ দিলাম এই লাইনগুলো সোজা করার জন্য। এই লাইনটাকে সোজা করে দিলাম, পরপর দুটো দাগ দিলাম, এখান থেকে এখানে দাগ দিলাম একই, এখানে এখানে পয়েন্ট করে লাইনটাকে সোজা করলাম। এখান থেকেও যে 6 নামালাম, পয়েন্ট করলাম, এখান থেকেও 6 পয়েন্ট করে এই লাইনটাকে সোজা করার জন্য। এটাকে না হলে একটা দাগ দিলে সোজা করা যাবে না, বেঁকে যাবে। সোজা করলাম। এরপরে এই বক্স হয়ে গেল, এটা পুট হয়ে গেল, পুটের লাইন, এটা হচ্ছে ছাতির লাইন। এবার এখান থেকে এই যে ছাতির লাইনে, এই ছাতির লাইনে এইভাবে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। ব্যাক পার্টে যেরকম নিয়েছিলাম 4 × 32, 8, 8-এ দাগ দিলাম। এখানে কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব, 6.5। এই দাগটাকে আমি টেনে দেব। এখান থেকে আমি 1.5 ইঞ্চি ছেড়েছি, এখানে আরো হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব। এখানে আরো হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নেব। আমি এটা বোঝানোর জন্য কিন্তু এই হাফ ইঞ্চিটা আমি এখানে দাগ দিচ্ছি, না হলে কিন্তু একবারে ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানে একবারে 2.5 ইঞ্চি নিলেই হয়ে যেত। আমি বোঝানোর সুবিধার জন্য এটা হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিন নিলাম। এরপরে ব্যাক পার্টে নিয়েছিলাম 2 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব পরবর্তীকালে বাড়ানোর জন্য। 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও কিন্তু 2 ইঞ্চি নিলাম। এরপরে এখানে এটা 1 ইঞ্চি একটু টেনে আনবো এদিকে, তারপরে শেপ দেওয়ার জন্য এই লাইনটাকে টেনে আনবো। আর এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে যেভাবে আমি গোলাই করেছিলাম সেইভাবে
এখানেও আমি গোলাই করে দিলাম। এই তালপাটের শেপটা আমি পরে দেবো, কেন এখন দিলে আপনারা বুঝতে পারবেন না। আর এইখান থেকে সামনের ডিপ, সামনের গলার ডিপটা আমি নিয়ে নিচ্ছি 7.5। এখানে 7.5 যেটা ডিপ হবে সেই ডিপটাই নিতে হবে। এখানে যতই সেলাই হোক কিন্তু এটা বাড়তি হবে, যেভাবে ঘুরিয়ে কাটিং করা হয়। এটা 7.5 মানে 7.5, যা ডিপ হবে সেটাই নিতে হবে। পাশে গলা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এইভাবে এখানেও 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, এই যে 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু। এরপরে এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। খুব ভালো করে বুঝিয়ে ভিডিও দিতে গেলে একটু সময় লাগে, তবে একটু সময় ধরে আপনারা দেখলেন খুব ভালোভাবে বুঝে যাবেন আর সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখান থেকে 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়েছিলাম। এরপরে এখানে গোলাই করে দেবো। এখানে গোলাই কিভাবে করব, গোলাই এখান থেকে যে সামনের গোলটা করব, এখান থেকে প্রথমে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এই সাইড থেকে এটা 1.5 ইঞ্চি ছাড়া আছে, 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই যে এখান থেকে গোলটা আসবে 1 ইঞ্চির সাথে এসে মিলিয়ে দেবো। এখানে এই 1/2 ইঞ্চি যেখানে পয়েন্ট করলাম, এখান থেকে অল্প অল্প করে খেলাতে খেলাতে, খুব বেশি, এটা যেহেতু ছড়ানো আছে এই ছাতির ক্ষেত্রে খুব বেশি দরকার নেই। এইভাবে এখান থেকে এসে এবং এই যে বাইরে থেকে 1/2 ইঞ্চি থেকে ঢুকিয়ে এনে এটা কিন্তু গোলটা করে দিলাম। এইভাবে ভেতর দিকে এই সুন্দর করে এইভাবে ঘুরিয়ে গোলটা করলে তাহলে সামনের গলার শেপটা দারুণ আসবে। হয়ে গেল। এরপরে বাস পয়েন্ট নেবো আমি। উপর থেকে বাস পয়েন্ট কত, 11তে কাটিং করব আমরা। 11তে এখানে এক দাগ দিলাম, এখানেও 11তে আরো একটা দাগ দিলাম। উপর থেকে ফিতে ধরে 11তে পরপর দুটো দাগ দিলাম, এই কারণে যেই লাইনটাকে সোজা করতে পারবো। দাগগুলো কিন্তু একদম সামনে থেকে পুরো পেছন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, পুরো দাগটা দিতে হবে। এর এই যে বাস পয়েন্টের লাইনটা করেছি, এর থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন করব। 4 ইঞ্চি নিচে 3.5 ইঞ্চি, এই ছাদের ক্ষেত্রে 3.5 ইঞ্চিতেও করতে পারি, 4 ইঞ্চিতেও করতে পারি। 4 ইঞ্চি এই কারণে করছি, যেহেতু বেল পাটটাকে একটু সরু করব আমি, সেই কারণে। যদি বেল পাট একটু চড়া থাকতো তাহলে 3.5 ইঞ্চি নিচে আমার দাগ দিলে হতো। মিনিমাম 3.5 ইঞ্চি, ম্যাক্সিমাম হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে দাগ দিলাম। এই দাগটাকেও আমি পুরো লাইনটা টেনে দিলাম। এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি দাগ দিয়ে টেনে দিলাম। এরপরে এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। কি ফর্মুলা? ছাতিকে 6 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা হবে এখানে একটা পয়েন্ট করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হবে 32 ছাতি, 32 6 দিয়ে ভাগ করলে হবে 5 ইঞ্চি 3 সুতো। সেখানে আমি 1 সুতো বাড়িয়ে এখানে 5.5 একটা পয়েন্ট করলাম। এই 5.5 পয়েন্ট করে এই ফিতাটা এখানে আছে, এইভাবে ভাঁজ করে দেবো। এখানে ভাঁজ করে দিয়ে মিডিলে একটা পয়েন্ট করব। এই মিডিলে একটা পয়েন্ট করলাম। এর 1/2 ইঞ্চি নিচে আর এই সেম পয়েন্ট এখানে আরেকটা করব 5.5 ইঞ্চিতে। এই 5.5তে একটা পয়েন্ট করলাম। এই দাগটা আমি টেনে দেবো। এটা কিন্তু কাটিং হবে না, আমি টেনে দিলাম। এই লাইনে কাটিং হবে না। এরপরে আরো পয়েন্টগুলো করব। কি পয়েন্ট করব? এইটার 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এই 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এর 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব। এই পয়েন্টগুলো ভালো করে খেয়াল করতে হবে কি পয়েন্টগুলো করছি। এখান থেকে 1/2 ইঞ্চি পাশে, এখান থেকে 1/2 ইঞ্চি পাশে পয়েন্ট করলাম। এখান থেকে এই যে এইখান থেকে যে শেপ দিয়েছিলাম তালপাটে, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম একদম কোনাকুনি। এইভাবে কোনাকুনি পয়েন্ট করলাম। এখান থেকে 1.5 ইঞ্চি, এই যে দাগ, এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আগে থেকে এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে গেছিলাম। এবার এই যে এখান থেকে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। একটা পয়েন্ট দেখানো হয়নি, এখান থেকে 1/2 ইঞ্চি পাশে যে পয়েন্ট করেছি, এর 1/2 ইঞ্চি নিচে, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করতে হবে সোজাসুজি। 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম আর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এরপরে এই লাইনে সোজা, এই লাইনে বাস পয়েন্টের যে লাইনটা আছে এর 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পয়েন্ট করব। 1 ইঞ্চি উপরে আর 1 ইঞ্চি নিচে পয়েন্ট করলাম। এরপরে কি করতে হবে? এটা বেল পার্ট, এই নিচের যে পার্টটা আছে, এই যে লাইনটা কেটেছি এটা হচ্ছে বেল পার্ট। এই বেল পার্টের উপরে আমি 1 ইঞ্চি উপর দিয়ে শেপ দিতে পারি, 1/2 ইঞ্চি উপরেও দিতে পারি, 6 সুতো উপরেও দিতে পারি। এখানে যেরকম আমরা এই এলের শেপটা চাইবো সেরকম দেবো। আমি 6 সুতো উপরে দিচ্ছি, এই 6 সুতো উপরে দিলাম। এখান থেকে একটা টেকিং হবে, এইভাবে একটা টেকিং আসবে জয়েন্টের পরে। যখন আমরা জয়েন করব দুটো পার্ট, এই পার্টগুলো জয়েন্টের পরে এখানে 6 সুতো করে একটা টেকিং এইভাবে দিতে হবে। তার এই বেল পার্টের শেপটা কিন্তু এখান থেকে এইভাবে এই টেকিং এ আগে পর্যন্ত নিয়ে যেতে হবে, যাতে টেকিং টেকিং দিতে প্রবলেম না হয়। টেকিং আগে গিয়ে শেষ করতে হবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে কি পয়েন্ট করলাম আমি রিপিট করে দিচ্ছি পয়েন্টগুলো। এই সামনে থেকে 1 ইঞ্চি ছেড়ে একটা পয়েন্ট করেছি, এই এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, এই কর্নার থেকে এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি,
এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখান থেকে যেটা হয়েছিল তার মিডিল পয়েন্ট করে তার নিচে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি, এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করেছি, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, আর এই লাইনের হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করেছি, আর এই লাইনের 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি, আর এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করেছি, আর এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করেছি। তাহলে এই পয়েন্টগুলো আমি যোগ করব। কিভাবে যোগ করব? এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইভাবে আমি যোগ করব পয়েন্টগুলো। এখান থেকে এই পয়েন্ট যোগ করলাম, এখান থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম, এই পয়েন্টটাও এখান থেকে যোগ করে দেব, এই পয়েন্টটা এর সাথে যোগ করব, এখানে যে 1 ইঞ্চি উপরে যেটা দিয়েছিলাম। এবার এখান থেকে এই পয়েন্টটা যোগ করে দেবো, এইভাবে যোগ করে দেবো। এরপরে করতে হবে এটা, এটা করুন, এটা হচ্ছে বি পিস, বুকের পিসটা এটা বি পিস, এটা 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, আর এইটা 3 নম্বর, আর এটা সবার শেষে জোড়া হয়, এটা 4 নম্বর। যেভাবে আমরা কাটিং করব সেইভাবে কিন্তু জয়েন করব। এবার এখান থেকে এইখানে জয়েন করব, আর এখান থেকে এটা জয়েন করব, এটা এখান থেকে এটা জয়েন করব, নিচে এটা কটুরি পার্ট রেডি হচ্ছে, এই টেকিং পার্ট, এটা হচ্ছে বুকের পিস, এটা বি পিস বলে, এটা টেকিং পিস, এটা বেল পার্ট বা এল পার্ট বলা যায়, আর এটা হচ্ছে এস পার্ট। এবার এস পার্টটা কিভাবে কমপ্লিট করব? এইভাবে আসবে, কাটিংটা কোথা করব? এইখান থেকে যে পয়েন্টগুলো করেছিলাম এই যে এই পয়েন্টে সোজা লাইনটা টেনে দেবো, টেনে দিলাম, এই পয়েন্ট টেনে দিলাম। এবার এইটা যে এটা স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে, এটা সুন্দর একটা শেপ দিয়ে দেবো, রাউন্ড শেপ সুন্দর একটা দিয়ে দেবো, এই লাইনের সাথে মিলিয়ে সুন্দর একটা শেপ দিলাম। এটাকেও আবার এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নেব। প্রত্যেকটা পার্ট এখানে রেডি করে নিয়েছি। এরপরে শুধু এই টেকিং পার্টটা আমার একটু চেঞ্জ করতে হবে, কিভাবে এটাকে চেঞ্জ করতে হবে সেটাকে আমি দেখাবো। বাকি পার্ট সব ঠিক আছে। সাইড থেকে এগুলো সব জয়েন্টের পরে কিন্তু এই বেল পার্ট 1.5 ইঞ্চি বড় হবে, এখান থেকে 1.5 ইঞ্চি আমি কেটে ফেলে দিচ্ছি, এখান থেকেও 1.5 ইঞ্চি আমি কেটে ফেলে দেবো, এটা এভাবে কেটে ফেলে দেবো। এবার এখান থেকে এই পার্টগুলো জয়েন্টের পরে এস পার্টটাও কিন্তু নিচের দিকে 2.5 ইঞ্চি বড় হবে, এখানে 2.5 ইঞ্চি এদিক দিয়ে নেব, এখান থেকে 2.5 ইঞ্চি, আর এখান থেকে 2.5 ইঞ্চি দু সুতো শেপ দেবো, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো দিলাম। এবার এটা এই লাইনটাকে এইভাবে দিয়ে এই লাইনটাকে আমায় কেটে ফেলে দিতে হবে। আর এই লাইনটা কিন্তু কিছু না, আমি এই লাইন দিয়ে কাটিং করবো, এই লাইনটা দিয়ে। এবার হচ্ছে এখানে 2 সুতো যে শেপ দিয়েছি, এখানে 2 সুতো শেপ দিয়েছি, এখানে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি 2 সুতো, তাহলে এই যে বেল পার্টের এখানে কিন্তু 2 সুতো আমি তুলে নেব, এইখান থেকে এইভাবে তুলে নেব। এইভাবে তুলে নিলে ব্যাক পার্টের সাথে ম্যাচ করবে সাইড জয়েন্টে। তাহলে প্রত্যেকটা পার্ট রেডি হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেবো। বন্ধুরা, ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন আমার ভিডিও লাগে। এখানে তালপাটের শেপটা দেওয়া হয়নি, এখানে তালপাটের শেপটা এই 1 ইঞ্চি ভেতরে আমি দাগটা দিয়েছিলাম, এখানে কিন্তু এইভাবে টেনে আনতে হবে দাগটাকে, এইভাবে টেনে নিয়ে এখান থেকে তালপাটের শেপটা যেভাবে আমি দিচ্ছি হাফ ইঞ্চি ভেতর থেকে এইভাবে কিন্তু তালপাটের শেপটা দিতে হবে। এরপরে সামনের যে আমি গোলটা কেটেছিলাম, এই সামনের পার্টের এই যে গোলাই শেপটা আমি আগে কেটে নিচ্ছি। এরপরে সবার প্রথমে বেল পার্ট কাটিং করব, এই দুটো কাটিং করলাম, এবার বেল পার্ট কাটিং করব। এখান থেকে এইভাবে 2 সুতো তুলে নিয়েছিলাম, এই 2 সুতো তুলে নিয়ে এখানে কাটিং করলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম, বেল পার্ট হয়ে গেল। এরপরে আমি এস পার্টটা কাটিং করে নেবো, এই যে লাইনটা, এই লাইন দিয়ে এস পার্ট কাটিং করলাম। এখানে যে বাড়তি হবে দাগ দিয়ে রেখেছিলাম, এটাও কেটে ফেলে দিলাম, এস পার্ট হয়ে গেল। এরপরে এই যে এই পার্ট দুটো আমি কাটিং করব, যেভাবে আমি সুন্দর শেপ দিয়েছি সেইভাবে
এই সামনে ওই যে দাগটা দিয়ে যে দাগগুলো আমি কেটেছি সেই দাগ দিয়ে কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। এই সামনে কিন্তু এটাও শেপ দিয়ে দিলাম। এবারে এইটা যে দাগ দিয়েছিলাম এইটা আমি কেটে নিচ্ছি, যেভাবে পয়েন্ট করে দাগ করেছিলাম কেটে নিলাম। সব কটা পার্ট রেডি হয়ে গেছে। এই পার্টটাকে আমি চেঞ্জ করব। কিভাবে করব? এই পার্টটা চেঞ্জ করলে আপনাদের সেলাই করতে খুব সুন্দর হবে, কোনো বাড়তি হবে না, একবারে ম্যাচ করে যাবে, ছোট বড় কিচ্ছু হবে না। এখান থেকে এই যে সাইড থেকে এই যে পার্টের এটা সামনের দিক, এই সামনের দিকে কিছু করব না, এই কাগজের সামনের দিকে সমান রাখবো। এই সাইডে 2 সুতো বাড়াবো, নিচের দিকে 3 সুতো থেকে হাফ ইঞ্চি বাড়াবো, তার বেশি না। এখানে এখান থেকে সোজা করে নিলাম, এই সাইড থেকে 2 সুতো আমি বাড়ালাম, 2 সুতো, তার বেশি কিন্তু না। আর নিচে হাফ ইঞ্চির বেশি না, যেমন আছে তেমন শেপেই কিন্তু হাফ ইঞ্চি বাড়বে। এই অবস্থা রেখে আমি কাটিং করে নিচ্ছি এইভাবে। আর নিচে দাগ দিয়ে রেখেছি, এই দাগটা কেটে দেবো। এটা আর আমার কোনো কাজে লাগছে না, এটা ফেলে দেবো। হয়ে গেছে। এটা 2 নম্বর পার্ট। এইভাবে 6 সুতো করে টেকিং দিতে হবে। এরপরে আমি কাপড় কাটিং করব, তারপরে কিন্তু সেলাই করব। ফর্মা ফেলে এবার কাপড় কাটিং করে নেবো। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। প্রত্যেকটা পার্ট আমি এইভাবে পেতে নিচ্ছি। পেতে নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। অবশ্যই ব্যাক পার্ট কাটিং করার আগে পাশে গলাটা চেক করে নিতে হবে। ব্যাক পার্টের পরে এস পার্ট আমি কাটিং করে নিলাম। এরপরে বিপ পিসটা কাটিং করে নিচ্ছি। এরপরে টেকিং পিসটা কাটিং করে নেবো আর নিচের দিকে ছোট করে কেটে রেখে দেবো, তাহলে আমার জয়েন্টের সময় বুঝতে সুবিধা হবে নিচের অংশ। এরপরে বেল পার্টটা কাটিং করে নিলাম। এরপরে হাতাটা কাটিং করে নেবো। এখানে 4 ইঞ্চি হাতা ঝুল, 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। বগল মোড়া অর্ধেক প্লাস 2 ইঞ্চি নিয়েছি, আর 3.5 ইঞ্চি নামিয়ে নিয়েছি। মৌরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিয়েছি, নিয়ে শেপ দিয়ে আমি কাটিং করে নিলাম। তারপরে শেপটা দিয়ে নেব। এরপরে আমি স্টিচিং করছি। কিভাবে স্টিচিং করছি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন পার্টের উপরে কোন পার্টটা রেখে আমি স্টিচিং করছি। দুটো পার্ট জয়েন করলাম। এরপরে টেকিংটা 6 সুতো গ্যাপে নিয়ে আমি টেকিংটা দিয়ে নিলাম। সেম ভাবে উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে আর 6 সুতোর গ্যাপে আমি টেকিং করলাম ভাঁজ অবস্থায়। এরপরে আমি এস পার্টটা জয়েন করে নিচ্ছি। আমি সিঙ্গেল সেলাই দিচ্ছি, অবশ্যই আপনারা ডবল সেলাই দেবেন। এটা জয়েন করার সময় অবশ্যই টানলে হবে না, টানলে কিন্তু কাপড় বেড়ে যাবে আর খিঁচ চলে আসবে, ফিনিশিং বাজে হবে। এরপরে বেল পার্ট জয়েন করে নিচ্ছি। যেভাবে আমরা কাটিং করেছিলাম সেইভাবে কিন্তু জয়েন্ট হচ্ছে। আর এখানে যে টেকিংটা দিয়েছিলাম সেটা কিন্তু ভাঁজ করে নিয়েছি, কোনাকুনি ভাঁজ করে নিয়ে তারপরে সেলাইটা দিতে হবে। দুটো পার্ট এইভাবে আমি রেডি করে নিচ্ছি। এখানেও পার্টটা রেডি করে নিয়েছি। এবার এস পার্টটাকে আমি জয়েন করে নিচ্ছি। এখানে এখানে কিন্তু খুব ধীরে ধীরে জয়েন করতে হবে, না টেনে। এরপরে বেল পার্ট জয়েন করে নিচ্ছি। নিচে টেকিং পিসটা ভাঁজ করে দিলাম কোনাকুনি করে। এখানে কিন্তু জয়েন্টে বেশি চওড়া করে সেলাই করলে বেশি সেলাই মার্জিন নিলে হবে না, এখানে 200 পরিমাণে সেলাই করতে হবে, না হলে কিন্তু ছোট হয়ে যাবে, ব্যাক পার্টের সাথে মিলবে না। এবার সামনের পার্টের জয়েন্ট পার্টগুলো মিলেছে কিনা দেখে নিতে হবে। তারপরে এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার চাপ সেলাই দুটো পার্টে দেওয়ার পরে আবার একটু 200 গ্যাপ থেকে আরও একটা সেলাই দিয়ে নিতে হবে, দেখতেও সুন্দর হবে। আর নিচের যে সেলাইয়ের অংশটা উঠে আছে সেটাও চেপে বসে যাবে। এরপরে আমি হুকের পট্টি যেটা সেটা জয়েন করে নেবো সামনে। এদিকের পার্টে হুক লাগানো হবে। এখানে দুটো পার্ট নিয়েছি, দুটো কাপড় নিয়েছি একটু মোটা হওয়ার জন্য। উপর থেকে জয়েন করব। এটা উপর থেকে জয়েন করে নিচের দিকে সেম সেম করে ফিনিশিং করা হয়। এটা এবার চাপ সেলাই দিয়ে নেব। দুটো কাপড় যেহেতু আলাদা আছে একটু দূর থেকে আরও একটা সেলাই দেবো, তাহলে ভাঁজ করতে সুবিধা হবে। যেটুকু পরিমাণ কাপড় দরকার ভাঁজ করতে রেখে বাকি অংশ কেটে দিলাম। আবার এদিকে কিন্তু হুকের ঘর হবে। দুটো কাপড় নিয়েছি, নিচ থেকে জয়েন করছি, নিচ থেকে ধরে জয়েন করে নিলাম। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে এটাকে ফোল্ড করে বাইরের দিকেই ভাঁজ হবে। এই সেলাইয়ের উপরে গাঁট করে সেলাই দিয়ে নিলাম। পরপর 3টে সেলাই দিয়ে নিলাম।
এটা একটু মজবুত হবার জন্য এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো, সমান করে ধরে এক্সট্রা কাপড় কেটে ফেলে দিলাম। এখানে কিন্তু হুকের ঘর হবে। এরপরে নিচের দিকে ফিনিশিং পোর্টটি আমি যেটা নিচের দিকে 1.5 ইঞ্চি চওড়া করে ফিনিশিং পোর্টটি আমি কেটেছিলাম, এটা ফিনিশিং পোর্টটি জয়েন করে নিলাম, দুদিকে সেম ভাবে আমি জয়েন করে নিচ্ছি। এরপরে দুটো পার্ট মেলাতে হবে আবার ভাঁজ করে, যে সেলাই আপ ডাউন হলো কিনা। এই ভাঁজ করে এইভাবে এটাকে ভাঁজ করে যেভাবে ফিনিশিং অবস্থা থাকবে সেই অবস্থায় দেখে নিতে হবে, এইভাবে ভাঁজ করে অংশ মিলেছে কিনা। যদি না মেলে আবার সেলাই করে মেকআপ নিতে হবে। মিলে গেছে, আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি পট্টির উপর থেকে। এরপরে সরু এটাকে ফোল্ড করে, এটা চওড়া করে ফোল্ড করা হয়, এই ফোল্ড করে এটা সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু হাতে হেম করতে হয়, আমি মেশিনে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা হাতে হেম করবেন। সেম ভাবে আরো একদিকে পট্টি আমি ভাঁজ করে ফিনিশিং করলাম। এই পার্টটা এটা কিন্তু সবার শেষে ফিনিশিং করব। এরপরে ব্যাক পার্টে টেকিং দিয়ে নেব। 3 সুতো এক্সট্রা নিয়েছিলাম, 3 সুতো পরিমাণে সেলাই দিলাম। অবশ্যই আপনারা ডবল সেলাই দেবেন, প্রত্যেকটা সেলাই ডবল সেলাই দিয়ে নেবেন। আমি সিঙ্গেল সেলাই দিয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে ডবল সেলাই দিতে গেলে। এবার নিচের ফিনিশিং পট্টি, এখানে এই পট্টিটা কিন্তু সোজা কাটা হয়। এটা সোজা করে পট্টিটা কেটে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া করে, এই পট্টি জয়েন করে নিলাম। এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই পট্টি কিন্তু নিচের যে পট্টিগুলো জয়েন করা হয় এটা কিন্তু সোজা পট্টি কাটা হয়। এরপরে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু হাতে হেম করতে হয়, অবশ্যই আপনারা হাতে হেম করবেন এই পট্টিগুলো। এরপরে দুটো পার্টের আমি শোল্ডার জয়েন করে নেব। অবশ্যই প্রত্যেকটা সেলাই ডবল সেলাই দিতে হবে। আরো একটা পার্ট আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। এরপরে উপরে টেরচা পট্টি, যেটা উপরে ফিনিশিং করব, যে ব্যাক পার্টের গোল করে কেটে রেখেছিলাম, যেটা পেছন পার্টের ডিপ আর সামনের পার্টের ডিপ, এটা কিন্তু টেরচা পট্টি জয়েন করতে হয়। এটা আমি টেরচা পট্টি 1 ইঞ্চি 2 সুতো পরিমাণে চওড়া পট্টি কেটে নিয়েছি, এটা জয়েন করে বাড়িয়ে নিয়েছি। নিয়ে পট্টি আমি সেলাই করে নিচ্ছি। অ্যাটাচ করে নেবার পরে এই পট্টি জয়েন করার পরে অবশ্যই আবার সামনে দেখে নিতে হবে, আর ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে সেলাইয়ের আগে পর্যন্ত, যাতে সেলাই না কেটে যায়। সেলাই আগে পর্যন্ত এইভাবে যেখানে যেখানে রাউন্ড অংশ আছে সেখানে সেখানে কেটে নিতে হবে। এরপরে আমি হাতা রেডি করে নেব। হাতার সামনে আমি টোটাল ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিয়েছিলাম। এবার সামনে কিন্তু আমি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি পরিমাণে এটাকে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এগুলো কিন্তু হাতে হেম করতে হয়। এবার ভাঁজ করে আমি মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নেব। মিডিল পয়েন্টে ছোট করে কেটে নেব, তাহলে জয়েন্টে আমার সুবিধা হবে। আমি হাতা জয়েন করার পরে তারপরে সাইড জয়েন করব। এবার মিডিল পয়েন্ট ধরে এটাকে জয়েন করব, তার আগে আমি যে পট্টিটা লাগিয়েছিলাম সেই পট্টিটাকে এবারে ভাঁজ করে সামনের অংশ আবার সেলাইয়ের পয়েন্ট মিলিয়ে নিতে হবে, যে আপ ডাউন হলো কিনা সেম আছে। এরপরে এই পট্টির উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে এরপরে এই পট্টিটাকে কিন্তু ভাঁজ করে দিতে হবে সরু করে। এই পট্টিটা সরু করে ভাঁজ করতে হয়, আর অবশ্যই এটা হাতে হেম করতে হবে। আমি সেলাই করে দেখাচ্ছি। প্রত্যেকটা কিন্তু এই পট্টি হাতে হেম করতে হয়, তবেই কিন্তু ফিনিশিং ভালো আসবে। হাতে সেলাই করলে ফিনিশিং ভালো আসবে না। সরি, মেশিনে সেলাই করলে ফিনিশিং ভালো আসে না, হাতে হেম করতে হয়। সরু করে উপরে যে পট্টি আমি ফোল্ড করছি এটা কিন্তু সরু করে হেম করতে হয়, তাহলে দেখতে ভালো হবে আর ফিনিশিং সুন্দর হবে। ফিনিশিং করে নিয়েছি। এরপরে সামনে যেখানে হুক লাগানো হবে সেই পট্টিটা ফোল্ড করে সেম সেম করে ভেতর দিকে ভাঁজ করে দিয়েছি। এটাও হাতে হেম করতে হয়, যে ভাঁজ করে দিলাম মেশিনে সেলাই করলাম, এটা হাতে হেম অবশ্যই করবেন। এরপরে আমি হাতা, যেটা যেদিকের হাতা তালপাটের শেপ সামনের দিকে কাপড়ের মধ্যে দিয়েছিলাম আর হাতার মধ্যেও দিয়েছি। সামনের দিকে তালপাটের শেপ হয়, যেটা যেদিকে হাতা সেটা মিলিয়ে তবে সেলাই করতে হবে। অবশ্যই হাতা একসাথে জয়েন করার আগে সাইডটা মিলিয়ে দেখে নিতে হবে আপ ডাউন আছে কিনা, না হলে কিন্তু জয়েন্টে প্রবলেম হবে। সেম ভাবে দুদিকের আমি দেখে নিচ্ছি, দুদিকের সাইড আপ ডাউন হয়েছে কিনা। এখানে কিন্তু সেলাই বেশি করে করবেন না সামনের পার্টে, তাহলে কিন্তু আপ ডাউন হয়ে যাবে।
2 সুতো থেকে 2.5 সুতো, ম্যাক্সিমাম হলে 3 সুতো পরিমাণে সেলাই করতে হবে। এটা এদিকের হাতা, আমি হাতা মিডিলে যে কেটে রেখেছিলাম সেই মিডিলের এবার শোল্ডারের জয়েন্টের সাথে মিলিয়ে এটাকে জয়েন করে দিচ্ছি, না টেনে ধীরে ধীরে এটা কিন্তু জয়েন করতে হবে। এগুলো এই হাতা জয়েন্টের সময় টেনে যদি আমরা জয়েন করি তাহলে কিন্তু কুচি পড়ে যাবে আর ফিনিশিং সামনে ভালো আসবে না। হাতা জয়েন করে নিচ্ছি, অবশ্যই ডবল সেলাই করবেন। এবার আমি এটাকে আর মিডিল ধরলাম না, একদম সাইড থেকে ধরে সেলাই করে দিলাম ধীরে ধীরে। এরপরে আমি ফোল্ড করে এই সোজা করে, এরপরে আমি নিচে নিয়েছিলাম 2 ইঞ্চি এক্সট্রা কাপড়, 2 ইঞ্চিতে বাদ দিলাম, উপরেও 2 ইঞ্চি বাদ দিলাম, দিয়ে কিন্তু স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিয়ে তারপরে সেলাই করতে হবে। আমি সোজা সেলাই করে দিলাম। এরপরে বগলের সামনে এসে হাতার মুহুরির অর্ধেকে দাগ দিলাম আর সেলাই করে দিলাম। এক্সট্রা একটু দূর থেকে আরো একটা সেলাই দিয়ে নিলাম। সেম ভাবে অপর দিকেও আমি এইভাবে সাইড জয়েন করব। 2 ইঞ্চি নিচে বাদ দিলাম, উপরে 2 ইঞ্চি বাদ দিলাম, এক্সট্রা কাপড় 2 ইঞ্চি রেখেছিলাম আর স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিতে হবে, মার্জিন টেনে সেলাই করতে হবে। আমি সোজা টেনে দিলাম। এবার মুহুরির অর্ধেকে এইভাবে দাগ দিয়ে নিয়ে এটাকে জয়েন করে দিতে হবে হাতা পর্যন্ত। সাইডে এক্সট্রা আরো একটা সেলাই দিয়ে রাখলাম 2 সুতো গ্যাপ থেকে বা হাফ ইঞ্চি গ্যাপ ধরে একটা সেলাই দিয়ে রাখতে হবে। এরপরে সোজা করে নিচ্ছি, এইভাবে সোজা করে নিতে হবে। এইভাবে সোজা করে নিয়ে যেভাবে ফিনিশিং অবস্থায় থাকবে এইভাবে রেখে এবার উপরে আর নিচে ছাতি আর কোমর ফিতে দিয়ে চেক করে নিতে হবে আপ ডাউন আছে কিনা, যে আমার যে ছাতি দরকার সেটা এসছে কিনা আর কোমর এসছে কিনা। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। টাটা।